পরিবেশবিদ্যার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পার্ট 10-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখুন, ভোটের পরে পরে হয়তো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার হয়তো বিজ্ঞপ্তি বার হতে পারে, তাই আগে থেকেই আপনাদেরকে পরিবেশবিদ্যা বিষয় নিয়ে প্রিপারেশন করাবো, ক্লাসগুলো দিব। তবে যে ক্লাসগুলো দিব আপনারা একটু একটু দেখে রাখেন, পরবর্তী আপনাদের কাজে দেবে। আজকে 10 নম্বর পর্বে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, পাশাপাশি কিছু পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ নিয়েও আলোচনা করব। তো প্রথমে এই গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রথমে যেটা হচ্ছে কি বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ, তারপর হচ্ছে বিশ্ব জল দিবস, সেটা পালিত হয় 22শে মার্চ। তো এই তারিখগুলো সম্পূর্ণ পরিবেশ সংক্রান্ত। তারপরে 3 নম্বর যেটা আছে কি বিশ্ব আবহাওয়া দিবস 23 মার্চ, তারপর হচ্ছে কি পৃথিবী দিবস 22 এপ্রিল, তারপর হচ্ছে বিশ্ব চেরনোবিল দিবস 26 এপ্রিল, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, তারপর হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। তো এই যে গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে আলোচনা করে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু একটা আসে, তাই এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে এখান থেকে একটা অবশ্যই কমন পেয়ে যাবেন। তারপর নেক্সট বিশ্ব ওজন দিবস 16 সেপ্টেম্বর, বিশ্ব প্রাণী দিবস 2 অক্টোবর, তারপর নেক্সট হচ্ছে বিশ্ব প্রাণী উন্নয়ন দিবস, সেটা হচ্ছে 4 অক্টোবর, তারপর বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত তারিখ, অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখুন, 1 নম্বর যে প্রশ্নটা আছে, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যাসিডের নাম লেখো। সেটা হচ্ছে লিউসিন, এটা হচ্ছে লাইসিন। তো লিউসিন এবং লাইসিন এটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাসিডগুলো আমাদের দেহে তৈরি হয় না, বাইরে থেকে আমাদের গ্রহণ করতে হয়, কিন্তু দেহের জন্য কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস, তাই এটাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে হচ্ছে লিউসিন, লাইসিন, এগুলো হচ্ছে সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। নেক্সট, রিক্সিয়া কোন বর্গের অন্তর্গত? তো রিক্সিয়া হচ্ছে মস বর্গের অন্তর্গত। নেক্সট, মহাকাশচারীরা মহাকাশযানে কোন শৈবাল রাখেন? সেটা হচ্ছে ক্লোরেল্লা। ক্লোরেল্লা নামক শৈবাল মহাকাশযানে তারা মহাকাশচারীরা নিয়ে যান, সেখানে অক্সিজেনের যোগান দেয় কিন্তু এই ক্লোরেল্লা। নেক্সট, আয়ার8 কি? তো আয়ার8 হচ্ছে উচ্চ ফলনশীল এক প্রকারের ধান। তারপর নেক্সট হচ্ছে গিয়ে অ্যানিলিডা পর্বে একটি প্রাণীর নাম লেখো। তো অ্যানিলিডা পর্বে যেটা প্রাণী সেটা হচ্ছে কেঁচো। কেঁচো অ্যানিলিডা, যেটা এটা ইংরেজিতে দেওয়া আছে, তো ইংরেজি টার্মটা। তো অ্যানিলিডা হচ্ছে কি অঙ্গুরীয়মাল প্রাণী। তো অঙ্গুরীয় প্রাণীর একটা উদাহরণ হচ্ছে গিয়ে কেঁচো। তো দেখুন, এখানে যে প্রশ্নগুলো রাখছি পরপর আপনাদেরকে ক্লাসগুলো করাবো, পরপর এই ভিডিওগুলো পার্ট 10, পার্ট 11, পার্ট 12 এভাবে নিয়ে আসবো। তো পরপর যদি আপনার ভিডিওগুলো পেতে চান তো বলবো আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিয়মিত ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। নেক্সট যে প্রশ্নটা আছে, প্রথম কোষীয় জীব কোনটি? সেটা কোষীয় জীব কোনটি? সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার যেটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সিডনি ফক্স, প্রথম আবিষ্কার করেছিলেন। তো সেটা হচ্ছে প্রথম কোষীয় জীব। নেক্সট হচ্ছে ডিএনএর গঠন কে আবিষ্কার করেছিলেন? তো ডিএনএ, যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এর যে গঠন প্রথম আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক, দুজন বিজ্ঞানী মিলে। নেক্সট, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তো এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে বলা হয়। এটিপিকে বলা হচ্ছে এনার্জি কারেন্সি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেছিলেন? ভিটামিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সেটা হচ্ছে ভিটামিন এ। এখানে VIT লিখে দিয়েছি সংক্ষেপে, এটা হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাছাড়া স্ফিনোডার্মা রোগ হয়। নেক্সট, তারপর হচ্ছে গিয়ে 11 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। এটা সাধারণত শিশুদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর বড়দের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর অভাবে অ্যাস্টিওমেলাসিয়া রোগ হয়, এটুকু মনে রাখতে হবে আপনাদেরকে। নেক্সট, স্কারবি রোগের কারণটা কি? সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। সেটা মানুষের মুখের মধ্যে যে দাঁতের মাড়ি থাকে, সেই দাঁতের মাড়িতে এই রোগটা হয়, স্কারবি রোগ। দাঁতের মাড়ি ফুলে যায়, সেখান থেকে রক্ত ঝরে পড়ে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কী আছে, কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে ভিটামিন ডি। নেক্সট, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় বা গোয়েটার রোগ হয়। গোয়েটার রোগ, গলগণ্ডের আরেকটা নাম হচ্ছে গোয়েটার রোগ। তো গোয়েটার রোগ থাকতে পারে কিংবা গলগণ্ড থাকতে পারে, যেটা থাকুক না কেন সেটা হচ্ছে আয়োডিনের অভাবে কিন্তু হয়। নেক্সট, কোন খনিজের অভাবে দন্তক্ষয় হয়? সেটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের অভাবে কিন্তু দন্তক্ষয় হয়। নেক্সট, কোষের শক্তি কাকে বলা হয়? কোষের শক্তি বলে মাইটোকন্ড্রিয়াকে।
কোষের শক্তি করে বলা হয়। নেক্সট প্রশ্ন, কোষের মস্তিষ্ককে বলা হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে। তো দেখুন এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেগুলো বেসিক একবারে প্রশ্ন, এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে বা মনে রাখতে হবে। নেক্সট যেটা প্রশ্ন, যে কোন কোষ বিভাজিত হয় না, সেটা হচ্ছে স্নায়ুকোষ। তো স্নায়ুকোষ বিভাজিত না হওয়ার কারণটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে তার মধ্যে স্নায়ুকোষের মধ্যে সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোমটা হচ্ছে গিয়ে নিষ্ক্রিয়, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার জন্য কিন্তু স্নায়ুকোষটা বিভাজিত হয় না। নেক্সট, এটি তরল যোগগুলোর নাম লেখো, সেটা হচ্ছে রক্ত, রক্তের তরল যোগগুলা। তাছাড়া লসিকাও এটা কিন্তু তরল যোগগুলা। নেক্সট, মানবদের প্রধান রেচনাঙ্গর নাম কি, সেটা হচ্ছে বৃক্ক। তারপর নেক্সট, বৃক্ষ সংক্রান্ত একটা প্রশ্ন, কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, সেটা হচ্ছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়ে থাকে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা, সেটা হচ্ছে ডবসন একক দ্বারা বা ডিইউ যেটা বলা হয় ডবসন ইউনিট। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের ভিডিওতে আবার নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা এগুলো একবার পড়ে নিন আর একবার রিভাইজ দিয়ে দিন। তাছাড়া পরিবেশ বিষয়ের একাধিক ভিডিও রাখা হয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তো প্লে লিস্টে যান, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভিডিও এখানে শেষ করছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।